সিরিজটা শুরু থেকেই মেন নায়ক শিনকে দেখানো হয় যে সবার থেকে আলাদা সাদাসিধা একটা ছেলে। সকালে ঘুম থেকে উঠে স্কুলে আসে, আর ঘুম থেকে উঠে স্কুলে আসে 2 থেকে 3 ঘন্টা আগে ও পড়ালেখা করতে থাকে। এতে বোঝা যায় সে পড়ালেখার প্রতি অনেক সিরিয়াস। এরপর যখন ক্লাস শুরু হয়, আর্ট ম্যাম শিন ও অন্য একটি ছেলেকে ডাকে, যে ছেলেকে ডাকে তার নাম হচ্ছে মিন। তো তারা দুইজন করেছিল কি, অঙ্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আজকে তাদের রেজাল্ট দেওয়া হয়। রেজাল্ট যখন দেওয়া হয় তখন শিন প্রথম হয় আর মিন দ্বিতীয় হয়। মানে পুরো স্কুলে অঙ্ক প্রতিযোগিতা হয়, তার মধ্যে শিন প্রথম ও মিন দ্বিতীয় হয়। আবার যে ছেলেটি হেরেছে বা দ্বিতীয় হয়েছে সে একটা গ্যাংস্টার। তার বুলিং জ্ঞান দ্বারা সাধারণ বাচ্চাদের উপর অত্যাচার করা হতো, তার কথার মতো চলতে বাধ্য করা হতো। মিন দ্বিতীয় হয়ে শিনের উপর মারাত্মকভাবে রেগে গেছে। এর জন্য পুরোটা দিন তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিরক্ত করতে লাগে, কারণ শিন প্রথম হয়েছে। শিনকে জুতা মারতে থাকে এবং প্রচুর মজা নিতে থাকে। শিন প্রচণ্ড কষ্ট পেতে থাকে। এরপর একটা কথা বলে, সাবধানে থেকো, তোমার থেকে বড় কেউ আসতে পারে। তখন মিন বলে, তোকে একটা কথা বলি, এরপরে যেন তোর রেজাল্ট আমার থেকে ভালো না হয়। আর তারপর দেখি স্কুলে যে ক্লোজ কাপ রয়েছে সেখান থেকে তাদের কিছু ছেলে আসে, সোনু নামের একটা ছেলেকে খুঁজতে থাকে। তখন এই সিরিজের আরেকটি ক্যারেক্টারকে দেখানো হয় যে পিছনের বেঞ্চে শুয়েছিল। তখন ক্লাবের একটি ছেলে বলে, তুই কেন আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছিলি? তখন সে জবাবে বলে, প্রথমত আমি তোর গার্লফ্রেন্ডকে মেসেজ করিনি, তোর গার্লফ্রেন্ডই আমাকে আগে মেসেজ করেছে। অতএব তাতে আমার কোনো দোষ নেই, অথবা তোর গার্লফ্রেন্ডের প্রতি আমার কোনো ধরনের ইন্টারেস্ট নেই। এর জন্যই সব থেকে ভালো হবে তুই চলে যা। তখনই তাদের মধ্যে থেকে একজন রেগে মারতে আসে। जितने लेकर आ सकते हो आ जाओ, मैं अकेला तुम सबको मारने का दम रखता हूँ। তখন উদম কেলাতে থাকে। তখন সবাই বলতে থাকে, এই ছেলেটা স্কুলে এসে খালি শুয়ে থাকে, এখন থেকে তার মায়ের দেখলাম, ওর ভিতর এত পাওয়ার, এভাবে মারতে পারে। এরপরের দিকে শিন যখন ঘরে আসে অনলাইন থেকে ক্লাস নিচ্ছে, তখন ওর বাবা দেখে বলে, তুমি কি করো? তখন ও বলে, দেখো না আমি ক্লাস নিচ্ছি। তখন তার বাবা বলে, পড়তে হবে না। তখন আমরা হতবাক হয়ে যাই, এটা কেমন বাবা, তার ছেলেকে পড়তে নিষেধ করে? আর এইখানে আমরা জানতে পারি এখানে যে টিচারটি তিনি শিনের মা, কিন্তু তারা একসাথে বসবাস করে না। তিনি তাকে ছেড়ে চলে গেছে, কি কারণে চলে গেছে তা এখনো বলা হয়নি। শিনের প্রায় তার মার জন্য অনেক মন খারাপ থাকে, আবার বাবার সাথে তার সম্পর্ক তেমন ভালো নয়। আমরা পরের দিন থেকে শিনও বড় সকালে স্কুলে চলে গেছে, যা আমরা ইতিমধ্যে জেনেছি সে পড়ালেখা নিয়ে খুবই সিরিয়াস। আবার সেখানে সুকে ঘুমের অবস্থায় দেখে, এর মানে সে সারা রাত এখানে ছিল, বাড়ি যায় নাই। আবার স্কুলে দৌড় প্রতিযোগিতায় সবাই ফার্স্ট হয়, কিন্তু শিন লাস্ট হয়। তখন তার শিক্ষক বলে, তুমি পড়ালেখায় ভালো, কিন্তু তোমাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। আবার লকার রুমে শিনকে নিয়ে কথা বলতে লাগলো, তাকে নিয়ে মজা হাসি ঠাট্টা করতে থাকলো। তাকে বলতে লাগলো পড়ালেখায় ভালো, কিন্তু সব দিক দিয়ে দুর্বল, হাবাবুবা একটা ছেলে। তখন শিন বলল, আমি কাউকে নিয়ে কথা বলি না, আমাকে নিয়েও যেন কেউ কোনো বৃষ্টি কথা না বলে। এবং তোমরা তোমাদের মতো চলো আর আমাকে আমার মতো থাকতে দাও। এই কথা বলে শিন চলে যেতে চাইলে তাদের মধ্যে থেকে একজন এসে তাকে মারতে লাগলো। তখন তাদের মধ্যে একজন টিচার চলে আসে এবং শিন বেঁচে যায়। তখন টিচার যখন আসে বাকি সবাই চুপ হয়ে যায় এবং বলতে লাগলো, আমরা তো মজা করছি। শিন আর ভয়ে কিছু বলতে পারে না। তখন সে বাড়ি চলে আসে এবং তার নিকট একটি ডেলিভারি বয় আসে এবং বলতে লাগলো, স্যার আপনার খাবার এসেছে। তখন সে বলল, এই খাবার তো আমার নাই। তখন দেখি তার ক্লাসমেট শুনু আসে এবং এখানে শুনু বলে, আমি এখানে ভুল করে এসে পড়েছি, এবং সে এখানে বসলো। শুনু লেখাপড়ার পাশাপাশি অন্য একটা দোকানে কাজও করে এবং বলল, আমি খুবই টাইট, আমাকে এক গ্লাস পানি দাও। পানি খেয়ে সে চলে যায়। এবং এরপরের দিন আমরা স্কুলে দেখি নতুন একটা ছেলে আসে, তার নাম হচ্ছে মিম, এবং সবার সাথে পরিচিত হয় ও এবং শেষে সিটে বসে। তো তারপর মিন তার সাঙ্গুপাঙ্গ নিয়ে এসে বলল, তুই আগে কোন স্কুল পড়তি? তখন নতুন ছেলেটি একটি স্কুলের নাম বলে। তখন মিন বলে, ও তুই তাহলে ধনী ছেলেদের স্কুলে পড়তি? তখন সে বলতে লাগলো, আমার একটা ফ্রেন্ডও সেখানে পড়ে, তার নাম হচ্ছে ইয়ান, তুই কি ওকে চিনিস? তখন নতুন ছেলেটি বলল, না আমি এই নামের কাউকে চিনি না। তখন মিন বলল, তুই কি গাবাত গরিব হয়ে গেলি যে এই স্কুলে আসছ? এরপর দেখি মিন তার সাঙ্গুপাঙ্গ নিয়ে নাইট ক্লাবে এসে মজ মস্তি করতে লাগলো এবং দেখি সে মাদকও পাচার করতেছে। সে তার সকল বন্ধুদের মধ্যে মাদক বিলায় এবং সকলে মিলে মজ মস্তি করতে লাগলো।
শয়তান মিন একজন মাদকের ডিলারকে বলতে লাগলো, আমি যদি এই ডাক একজনকে জোর করে তাকে খাওয়াই দিই তাহলে তার কি হবে? সে বলতে লাগলো, সে বমি করতে করতে মারা যাবে। তুমি এই কাজ ভুলেও করবে না, কারণ যারা নিয়মিত মাদকের সেবন করে না তারা এটা সহ্য করতে পারবে না। মাদক ব্যবসায়ী তাকে সাবধান করে দেয় যেন সে এই ধরনের কোনো কাজ না করে, কারণ তাকেও তো পরবর্তীতে পুলিশ ধরতে পারে। তখন মিন শিনকে কল করে। শিন বাসে করে সে বাড়ি যাচ্ছিল। তখন রাস্তার মধ্যে দুইজন ছেলেকে দেখতে পায়। তাদেরকে শিন পকেট থেকে কলমটি বার করে নেয়। তাকে যখন দিতে যাচ্ছিল তখনই তাদের মধ্যে মাদক ব্যবসায়ী চলে আসে এবং ডাইরেক্ট তাকে ঘরে পাঠিয়ে দেয়। মাদক ডিলার যে ভালো তা নয়, সে নিজে বাঁচার জন্যই এটা করেছে। পরের দিন থেকে মিন বা শয়তানটা নতুন যে স্টুডেন্টটা এসেছে তাকে বলে, আমার সাথে ফ্রেন্ডশিপ করে নাও। আর বলে, আমি জানি তুমি কেন প্রথম স্কুলটা ছেড়েছো, সেখানে তোমাকে প্রচণ্ডভাবে কষ্ট ও বুলিং করা হতো, আর এখানে কিন্তু আমি সবাইকে বুলি করি, তাই আমার সাথে ফ্রেন্ডশিপ করলে তোমার ভালোই হবে। আরও বলে, শিন যখন তোর সামনে আসবে তুই তাকে তার গলার মধ্যে এটা ঢুকে দিবি, আর যদি তুই না করস তাকে বাথরুমে নিয়ে প্রচুর মারবো। এতে করে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। যখন শিন বসে রয়েছে তখনই তার গলার ভিতরে এটি লাগিয়ে দেয়। তখন শিনের প্রচণ্ড মাথা ব্যথা করতে লাগলো। তখন তার প্রচণ্ড খারাপ লাগতে লাগলো। সে রুম থেকে বেরিয়ে গিয়ে ওয়াশরুমে গিয়ে সে মুখ ধুতে লাগলো এবং প্রচণ্ড বমি করতে লাগলো। তখন সে বুঝতে পারলো এটা কার কাজ। এরপর আমরা দেখতে পাই সে নিজেকে শুধু মারছে। পুরো কাজ স্তব্ধ লেগে গেছে। সে কেন নিজেকে মারছে, তার মধ্যে মাদক ঢুকে গেছে। সে প্রচণ্ড রাগে বুলিং করা সে ছেলেটিকে মারতে লাগলো। তার হাতের ভিতর কলম ঢুকে দিল। সে চিৎকার করতে লাগলো। তার গ্যাংয়ের সবাইকে একের পর এক মারছে। তার গ্যাংয়ের একের পর একে উদাম কেলাতে লাগলো, যা সে আগে ভয় পেত। এখন সবাইকে মারতে মারতে তাদেরকে লেডাবেডা করে দিচ্ছে। তখন সু এসে বলতে লাগলো, এবার থামো, ওরা তো মারা যাবে। তখন শিন সুর উপর আক্রমণ করে দেয়। সে মারাত্মকভাবে খেপে গেছে, তাকে থামানো সম্ভব নয়। बुरा बन जाओ, यहाँ कोई किसी का नहीं, सब मतलबी है। अपने अंदर के शैतान को बाहर लाओ और दिखा दो कि मैं हूँ सबसे बुरा।